आपकी আদালতে ফিল্ম স্টার নানা পাটেকরের ওপর অভিযোগ হলো যে উনি অদ্ভুত অদ্ভুত রকমের সব কাণ্ড কারখানা করেন। না না, এটা কি সত্যি যে ফিল্মের সেটে আপনি অনেক সময় দেওয়ালের সঙ্গে কথা বলতে থাকেন? হ্যাঁ, মানে রিহার্সালে যদি অ্যাক্ট্রেস না আসে তাহলে তো দেওয়ালের সঙ্গে কথা বলতে হয়, মানে ওখানে আছে সেটা ভেবে। লোকজন বলে যে অনেক সময় যখন ফ্যানের দিকে তাকান তখন তাকিয়েই থাকেন। আরে আমি হলাম অ্যাক্টর ভাই, তাই ফ্যান তো থাকা দরকার। আর আমি এটাও শুনেছি যে যখন আপনাকে তিরাঙ্গাতে আপনাকে আর রাজকুমার সাহেব দুজনকে একসাথে নেওয়া হয়েছিল তখন লোক বলেছিল মেহুল কুমারকে যে পাগল হয়ে গেছো নাকি, দুজন পাগলকে একসাথে নিয়েছো। মানে এটা বলেছিল যে ফিল্মটা সম্পূর্ণ হবে না, কিন্তু আমি আপনাকে বলছি যে রাজ সাহেব এত ভালো মানুষ ছিলেন, মানে ওনার সম্পর্কে মানুষ অন্য কিছু বলতো, কিন্তু উনি আসলে এত ভালো মানুষ, অসাধারণ। মানে এটা শুনে অবাক হয়ে যাবেন যে উনি বাড়ি থেকে মিষ্টির বাক্স নিয়ে আসতেন, বলতেন না না এদিকে বসে, মানে যেভাবে কোনো বাচ্চাকে দেওয়া হয় সেইভাবেই। উনি মানে অন্য টাইপের লোক ছিলেন, ওনার বাইরের রূপটা অন্যরকম ছিল আর ভেতর থেকে উনি একদম অন্যরকম ছিলেন। ভেরি নাইস হিউম্যান বিং। আরো একটা সময় ছিল যখন আপনি ডান্স করতে শুরু করেছিলেন, সেটা অদ্ভুত অদ্ভুত রকমের ডান্স। হ্যাঁ, মানে আমি মানে আমাদের যে ডান্সার থাকতো সে আমাকে বলতো যে নানা বাবু এটা এরকম স্টেপ করতে হবে, এটা এভাবে করতে হবে। আমি বললাম যে ভাই তুমি এইভাবে গান চালাও, আমি নাচতে শুরু করব, একটা টেকে যতটা নেওয়া নিয়ে নাও, কারণ দ্বিতীয়বার আমি আর সেরকম করতে পারবো না, কারণ আমি নিজেই জানি না আমি ঠিক কি করছি। কিন্তু আমি শুনেছি যে আপনার ছেলে ও খুব ভালো ডান্স করে। অসাধারণ, মালহার খুবই অসাধারণ ডান্স করে, খুব ভালো, দারুণ নাচে। কখনো ওর কাছ থেকে দু একটা স্টেপ শেখার চেষ্টা করেছেন আপনি? ওর শরীর খুব ভারী, ওর পা যদি মানে আমার পায়ের উপর পড়ে না এখন, মানে খুব মোটা হয়ে গেছে ও। ও খুব ভালো ছেলে, ও মানে ভবিষ্যতে হয়তো মানে ভালো ফিল্মও করবে, দেখা যাক। আপাতত তো সব ভালোই আছে। আপনি ওর সাথে আপনার ফিল্ম ডিসকাস করেন? অনেক। ও তো হলো ফিল্মের এনসাইক্লোপিডিয়া, মানে যে কার কাকে কে কি করেছে সেসবগুলো সবই জানে। খুবই ভালো ব্যাপার। কিন্তু আমি ওকে বলেছি যে এই উপদেশ দেওয়ার বদলে এখন তুই নিজের দিকটা দেখ না, কাজ শুরু কর এবার। তুই বরং অন্যদের মতামত দিতে দে তোর কাজের, যাতে তুই এখানে বসে তুমি মানে সঠিক না ভুল সেটা বলাটা খুব সহজ, কিন্তু যখন তুমি নিজে সেটা করবে তখন বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। জনতার মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করতে চান। স্যার আমার নাম অন্বেষা। আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে স্যার আপনি এতদিন এতগুলো মুভিতে কাজ করেছেন, অনেক সুন্দরী অ্যাক্ট্রেসদের সঙ্গে কাজ করেছেন, আপনি কি স্যার কারোর প্রতি অ্যাট্রাকশন হয়নি সেই আমার সময়? সবাইকেই ভালো লাগতো। আর তাদের ছাড়া কোনো পার্টিকুলার না না, উনি জিজ্ঞেস করছেন যে কারোর প্রতি আপনি অ্যাট্রাক্ট হননি? সবার প্রতি তো অ্যাট্রাক্ট হয়েছি, সেটাই তো বলছি। এমন কি কেউ ছিল যার প্রতি একটু বেশি অ্যাট্রাক্ট হয়েছিল? না, সবার প্রতি একটু বেশি করেই হয়েছে, সবার প্রতি।